আমাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে, সব সময় এই প্রশ্নটা মনের সাথে যুদ্ধ করে যে মানুষ এত কাছে এসে এত ভালোবেসে কিভাবে আমাদেরকে ভুলে থাকে। ভুলে থাকাটা কোথা থেকে সৃষ্টি হয়, বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। পৃথিবীতে একজন মানুষই জানতেন যে তিনি কত বছর বেঁচে থাকবেন, সেটা হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। সৃষ্টিকর্তা আমাদের আদি পিতাকে 1000 বছর হায়াত দিছে, তো তার ছেলে দাউদ আলাইহিসসালামকে মাত্র 40 বছর হায়াত দিছে। সে আল্লাহর কাছে গেল, বলল যে এত ফুটফুটে এত সুন্দর সন্তান, তার কেন 40 বছর হায়াত এত কম দিলেন? সৃষ্টিকর্তা তাকে উত্তর দিল যে লেখা হয়ে গেছে, এখন আর বাড়ানো সম্ভব না। আমাদের আদি পিতা বলছিল যে আমার 1000 বছর থেকে আরো 60 বছর তাকে দেওয়া হোক। বাপ ছেলেকে হায়াত দিছে। ঠিক 940 বছর পরে যখন আজরাইল আলাইহিসসালাম আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের সামনে আসছে আর রুহু কবজ করতে, তখন সে আজরাইলকে বলছিল যে আমি তো হায়াত কাউকে দিই নাই, আমি তো 1000 বছর বেঁচে থাকবো, কেন 940 বছরে তুমি আমাকে রুহু কবজ করতে আসছো? আলাইহিসসালাম তাকে বলছিল যে দেখেন, আপনি হায়াত দিয়েছেন, আপনার মনে নাই। আজরাইল আলাইহিসসালাম আল্লাহকে বলছিল, আল্লাহ সে তো ভুলে গেছে, তার তো মনে নাই। ঠিক আছে, সে ভুলে গেছে, তুমি চলে আসো, সে 1000 বছরই থাকুক। সে ভুলে গেছে, তার সন্তানরাও ভুলে যাবে। সেদিন থেকে সঙ্গে সঙ্গে এই যে সাক্ষী লেখার কাজটা, সিস্টেমটা সেদিন থেকে শুরু হয়েছে। এর আগে কোনো লেখা সিস্টেম কিছু ছিল না, সবকিছু মুখে বিশ্বাসী ছিল। আমরা দেখেন না, পকেটে নিয়া কই নি নাই, খাইয়া কই খাই নাই, ভালোবাসিয়া কই ভালোবাসি নাই। সবাই বলতে পারেন যে মেয়ে মানুষ আমাদেরকে ভুলে যায়। শুধু মেয়ে মানুষরাই ভুলে যায় না, ছেলেরাও ভুলে যাওয়ার সৃষ্টিটা শুরুই হয়েছে এখান থেকে। আমরা ভুলে যাবই, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। জীবনে আপনি যতটুক সময় নিয়ে আসছেন ঠিক ততটুক সময়ই পাবেন। এর ভিতরেই আপনার স্বপ্ন, সাধনা, ইবাদত সবকিছু রাখতে হবে। আমরা সেটা কি মনের ভুলেও কেউ কখনো করে দেখেছি? না। আমরা এটা দেখেছি যে একজনকে ভালোবেসে দেবদাস হয়ে 5টা বছর জীবন থেকে শেষ করে দিতে, আর একজনকে পছন্দ করে 10টা বছর তার অপেক্ষায় থেকে শেষ করে দিতে। যেখানে পিতা সন্তানকে হায়াত দিয়া ভুলে যায়, সেখানে আপনার আমার ভালোবাসা ভুলে যাওয়া, এটা কি? ভালোবাসা বলতে কিছু নাই, ভুলে যাওয়া শব্দ আছে। যেই হোক না কেন, সুখের দিনে ভালো থাকতে আপনার কাছে আসবে, আপনি একটু দুঃখে থাকবেন, তখন সে নিশ্চিত দূরে চলে যাবে। আমার কথা যদি ভুল মনে হয় তাহলে আপনার জীবন থেকে খুঁজে নেবেন, বাস্তব কোনো ঘটনার সাথে মিলিয়ে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।